कत्ले हुसैन असल में मर्द यजीद है। कत्ले हुसैन असल में मर्द यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। और जरा झूम के बोलो, ए करबला की खाक, ए करबला की खाक, तू उस इंसान को न भूल, तुझ में तड़पी है जिगर गोशा रसूल। और इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। और इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का, इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का एहसान था, एहसान है, एहसान रहेगा, एहसान रहेगा। जरा झूम के बोले सुभान अल्लाह। अम्मा यार जरा रंग पैदा कीजिए, जरा प्यार से बोलिए सुभान अल्लाह। बंधु हमारे बिरादर इस्लाम मुअज़्ज़ज़ सामने गिरा खुतबार पारे पारे আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে দ্বিতীয় পারা হতে সূরা বাকারা হতে আয়াত কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঝুমকে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যাহারা আল্লাহর রাহে নিজের জানকে কাটিয়ে দেয়, নিজেকে কুরবান হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না। কথা আবার আল্লাহ বলতে বলছে, মুর্দা বলতে বলছে, নিষেধ করছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আগে বলেন بل أحياء ولكن لا تشعرون। আমার রব্বুল আলামিন বলেন, কেন তারা জীবিত রয়েছে কিন্তু তাদের জীবন জানা তোমাদের মধ্যে শক্তি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেটে গেছে, মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে, তবুও কোরআন বলে মুর্দা বলিও না। দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে, আমার আল্লাহ বলে মুর্দা বলা চলবে না। দেহ থেকে পা আলাদা হয়ে গেছে, চলার মতো শক্তি নাই, আমার আল্লাহ তারপরেও বলে মুর্দা বলা যাবে না। মাথার চোখ দিয়ে দেখি, দেহের উপরে ঘোড়ার টাপ দিয়ে দেহকে চুরচুর করে দেওয়া হয়েছে, দেহের মধ্যে কোনো হাড় বাকি নাই, তারপরে আমার আল্লাহ বলে মুর্দা তাকে বলিও না, সেই জীবিত রয়েছে। এই বন্ধু আমার বিরাদর ইসলাম মুআজ্জাজ সামনে গিরা, এই বাবাজি বড় ভাইরা আমার, সেই ইমামে আলী মাকাম আমার জন্য, আপনার জন্য, নানা জানের উম্মতের জন্য একমাত্র শরীয়তকে বাঁচাবার কারণে নিজের ঘরানাকে, নিজের সন্তানকে, নিজের পরিবারকে সকলকে লুটিয়ে দিলেন নানা জানের উম্মতের ঈমানের হেফাজতের কারণে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে গিরা, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ওই জালিম ইয়াজিদ হাত চেয়েছিল ইমামে হুসাইনের গলা চাইতে। ইয়াজিদের প্রশ্ন ছিল, ইয়াজিদ হাতটা আমার হাতে দিয়ে দাও, হুসাইন মদিনা ছাড়তে হবে না। এ হুসাইন হাতটা আমার হাতে দিয়ে দাও, আলী আসগারকে কুরবানি করার প্রয়োজন নাই।
আলী আকবরের জাওয়ানি কাটাবার প্রয়োজন নাই, আব্বাসের যুবককে লুটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সাকিনাকে ইয়াতিম করার প্রয়োজন নাই, এ হুসাইন শাহরবানুকে বেওয়া করার প্রয়োজন নাই, রক্তের প্রয়োজন নাই। হুসাইন শুধুমাত্র আমার হাতে নিজের হাতটা দিয়ে দাও। আমার ইমামে আলী মাকাম বেটাকে কুরবান করে দিলেন, হাত ইয়াজিদের হাতে দিলেন না। আমার ইমামে হুসাইন, বন্ধু আমার বিরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলেন, ইয়াজিদের হাতে হাত দিলেন না। আমার ইমামে হুসাইন, এই বিরাদার আব্বাস আকবরের আব্বাসের জাওয়ানিকে লুটিয়ে দিলেন, আলী আকবরকে বাবা শহীদ করলেন, কাসিমের জাওয়ানিকে কাটিয়ে দিলেন। আমার হুসাইন হাতে হাত দিলেন না। আমি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলামে আরওয়াহতে প্রশ্ন করে ফেললাম, এ আকা হুসাইন, এ আকা হুসাইন, হাতের প্রশ্ন ছিল, হাত দিয়ে দিলে জান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বেটা কুরবান হতো না, ভাতিজা কুরবান হতো না, স্ত্রী বেওয়া হতো না, ছোট্ট আলী আসগারকে কুরবানি করার প্রয়োজন ছিল না। আপনি সকলকে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, জায়গা ছেড়ে দিলেন, বেটাকে কুরবানি করে দিলেন। এ হুসাইন নিজের গলা পর্যন্ত দিলেন, কিন্তু নিজের হাতটা ইয়াজিদের হাতে কেন দিলেন না? আমার ইমামে হুসাইনের, এই বিরাদার মুসলমান, এক একটা ফোঁটা রক্ত, দেহের রক্ত আজ পর্যন্ত কারবালার ময়দান থেকে, কারবালার জমি থেকে চিৎকার দিয়ে বলে, এই নুরুল কাদরি শুনো, ইমামে হুসাইন, ইমামে হুসাইন গলা দিয়েছে, হাত দেয় নাই। নানা জানের সঙ্গে বাল্য জীবনে যে ওয়াদা করেছিল, সেই ওয়াদাটাকে পূর্ণ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, আকা হুসাইন কি এমন ওয়াদা করেছিলেন? বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার সোনা মানিকের আসরে যাও রাত্রির বেলা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্য জীবন দিয়েছে। বিরাদার মুসলমান, ছোট্ট কালে আমার হুসাইন ওই মদিনাতে ঘুরতেছেন। বাবা জীবন ভাইরা আমার, দোনো আলামের মালিক মুখতার, সকল নবীগণদের সরদার হযরতে ফাতেমার আব্বা জান, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হাসান ও হুসাইনের নানা জানের সঙ্গে আমার মুস্তাফার সঙ্গে ইমামে হুসাইন যেন রয়েছে। ঈদগাহের ময়দানে দিকে যেতেছেন। ঈদের দিনে আমার হুসাইন নানা জানের হাত ধরে, আঙুলটা ধরে ওই কারবালার ময়দানে বিরাদার আপনার ঈদগাহের ময়দানের দিকে চলেছেন। আকা হুসাইন দেখেন মদিনাতে কেউ যেন ঘোড়ার উপরে সাওয়ার হয়ে বিরাদার ঈদগাহের ময়দানে যায়, কেউ যেন আব্বা গাধার উপরে সাওয়ার হয়ে, উটের উপরে সাওয়ার হয়ে বিরাদার আমার ইমামে আলী মাকাম দেখেন সকলে যেন সাওয়ারির উপরে সাওয়ার হয়ে ওই ঈদগাহের ময়দানে জেগে যেতেছে। হুসাইন যদিও বাল্য জীবনে ছিলেন, হুসাইন যদিও আমার ছোট্ট অবস্থায় ছিলেন, আকা হুসাইন আমার প্রশ্ন করেন, ও নানা জান, নানা গো, একটা কথা জিজ্ঞাসা করার মন চাই না? না, আমার রাসূলুল্লাহ ইমামে হুসাইনের কপালে চুমো দিয়ে বলে, নামাসা ভাই হুসাইন আমার, বলো বলো কি এমন কথা জিজ্ঞাসা করবি? বলে, নানা জান, আমরা সকল নবীগণদের সর্দারের কি নামাসা নয়? বলে, হা হা নামাসা, হা হা নাতি আমার হুসাইন আমার, তোমরা সকল নবীগণদের সর্দারের নামাসা রয়েছো, নাতি রয়েছো। বলে, নানা জান, যেই নবীকে আল্লাহ মালিকে জান্নাত করেছে, জান্নাতের মালিক যেই নবীকে আমার আল্লাহ করেছে, তার কি আমরা নামাসা নয়? বলে, হা হা ভাই, তারই তোমরা নামাসা রয়েছো। বলে, নানা জান, তাহলে একজন যদি গোলাম হয়ে ওই ঘোড়ার উপরে চড়ে ঈদগাহের ময়দানে যাবে, না না, আমি তো সকল নবীগণদের নামাসা, সকল নবীগণদের সরদারের নামাসা, মালিকে জান্নাতের নামাসা, না না, আমার জন্য কি সাওয়ারির ব্যবস্থা হবে না? নানা জান, আমার জন্য ঘোড়ার ব্যবস্থা হবে না? না না। ইমামে হুসাইন আলী মাকামের কপালে চুমো দিয়ে আমার রাসূলুল্লাহ বলেন, নামাসা নাতি আমার, ভাই আমার, তুমিও ঘোড়ার উপরে চেপে ঈদগাহের ময়দানে যাবে ভাই? বলে, না না, মদিনাতে অন্য লোকেরা যাবে, আমি কেন যাব না? আমার নবী বলেন, নামাসা, অন্য ছেলেদের শান আলাদা, আল্লাহ তোমার মর্যাদা আলাদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই दीवाने हुसैन जरा प्यार से बोलो सुभान अल्लाह। বলে নানা জান তাহলে আমি কি করে যাব? বলে ভাই ও ভাই হুসैन এসো এসো, আজকে তোমার জন্যই আমি যেন সাওয়ারি হয়ে যাই, তুমি আমার কাঁধায় সাওয়ার হয়ে যাও। তোমার জন্য আজকে আমি সাওয়ারি হয়ে যাই। ইমামে আলী মাকামকে বাল্য জীবনে আমার রাসূলুল্লাহ যেন কাঁধায় তুলে নিলেন, কাঁধায় বসিয়ে নিয়েছেন। বলে ভাই আজকে তোমার জন্য আমি তোমার নানা সাওয়ারি হয়ে গেছি। বন্ধু আমার বেরাদার, আমার ইমামে হোসেন যদিও বাল্য জীবনে ছিল আব্বা আমার আপনার সন্তানের মতো, আমার হুসেন ছিল না আব্বাজি আমার। হুসেন বলে নানা গো আমার জন্য আপনি সাওয়ারি হয়েছেন, ও নানা যান আমার জন্য আপনি ঘোড়া হয়েছেন, ও নানা যান সকল লোকজনদেরকে দেখি নানা ঘোড়ার পিঠে বসে হাতে যেন লাগাম খানা পাওয়া যায়। নানা যান আমার হাত খানা লাগাম থেকে খালি কেন? আমার হাতে কই লাগাম নানা গো, কই লাগাম? বলে ভাইজান তুমিও লাগাম নেবে? বলে হ্যাঁ হ্যাঁ নানা। রাসূলুল্লাহ সুলফু মোবারককে চুল মোবারককে দুই ভাগে ভাগ করলেন। ডান দিকের চুল কানার হাতে ধরালেন, বাম দিকের চুল মোবারক কানাকে বাম দিকে ধরালেন। বলে হুসেন এটাই তোমারে লাগাম দিলাম, ডান দিকের চুলগুলো আমার টানবি, ডান দিকে আমি ফিরে যাব, বাম দিকের চুলগুলো টানবে হুসেন, বাম দিকে ফিরে যাব। নবী মুস্তাফা ওই সুলফু মোবারক ধরিয়ে যেন বলেছিলেন হুসেন ভালো করে ধরে নাও হুসেন, লাগাম খানা ভালো করে ধরে নাও। বলে নানা জান ধরে নিয়েছি। বলে হুসেন আরো ভালো করে ধরো। বলে নানা জান ধরে নিয়েছি। বলে নানা জান বলে হুসেন আরো ভালো করে ধরে নাও ভাই। বলে নানা জান ভালো করে ধরে নিয়েছি। বলে ওগো হুসেন এই লাগাম খানা হাতে রাখার জন্য যদি জানের প্রয়োজন পড়ে তাহলে জান দেবে না, লাগাম খানা ছাড়বে। বলে নানা জান এই লাগামটা ধরার জন্য হাতে রাখার জন্য যদি জান চলে যায় জান দিয়ে দেবো নানা, এই লাগামটা যেন ছাড়বো না। বলে হুসেন বেটার যদি প্রয়োজন পড়ে বেটা দেবে না, লাগাম ধরবে। বলে নানা জান আমি বেটা কোরবান করে দেবো, হাত থেকে লাগাম খানা ছাড়বো না। বলে নানা জান খানদান যদি লুটাবার প্রয়োজন পড়ে নানা গো খানদান লুটিয়ে দেবো, গলা ধরে দিয়ে দেব। নানা যান যে আপনি ইসলামের পাকড়খানা হাতে ধরিয়েছেন, হাত থেকে ইসলামের পাকড়খানা হোসেন যেতে দেবে না। আর জোরে বলে জালিম বোনেরা আমি ওই নানা জানের সঙ্গে ওয়াদা করানো পূর্ণ করেছি। আমি সকল দিয়ে দিতে পারি, একজন বেনামাজি, একজন ফাসিক ও ফাজিল, একজন মদখোর সুদখোর জিনাখোর, এই ইয়াজিদের হাতে হাত হুসাইন কখনো দিতে পারে না। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার কারবালার ময়দানে আব্বাজি কারবালার ময়দানে আমার আকা হুসাইন সব কিছুকে আব্বা লুটিয়ে দিলেন, কিন্তু ওয়াদা কর যে এই হাতখানা ইয়াজিদের হাতে দিলেন না। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার মুসলমান যার ফলেতে আব্বা কোন শায়ের বলে আল্লাহ আল্লাহ হুসাইন मुस्तफा का नूर है, अल्लाह अल्लाह हुसैन मुस्तफा का नूर है, सुने करबल हुआ जो रवाना रवाना रवाना, वो है मौला अली का घराना, वो है मौला अली का घराना। ए भाई एक जना दिए ना, दो जना তুমি একাই শুনো না ভাই, একটু আইসদিকে ভয় করছে। কি নাম তোমার? আক্তারুল ভাই, নাম তোমার খুব সুন্দর, কিন্তু হাতে যেটা পড়ে আছে একদম হারাম ভাই। এই হাতে পড়া পালাটা একদম ইসলামে হারাম, যার ফলে ভাই এগুলো পড়িও না ভাই। ছেলেদের জন্য এখন একটা স্টাইল হয়ে গেছে ভাই। এই যে আমার যুবক ভাইরা ফের পাখিতে ধরছো, তার মানে তুমি 1 ঘন্টা পরে ফের পড়বা নাকি? আর পড়বা না? হ্যাঁ ভাই দয়া করে পড়ি। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কি নাম
এই বাবা জীবন ভাই আবার বর্তমানে আপনার স্টাইল উঠে গেছে আমাদের, নানা রকমের স্টাইল বলিও না। ওকে বললাম তো তুমি রাগ করলে, রাগ করনি তো তুমি যে চলে যাচ্ছ, আচ্ছা আসছি, হ্যাঁ দরকার থাকলে যাও, বিনা দরকারে যেও না। বন্ধু আমার বেরাদার ইসলাম মহাসার সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, আপনার বর্তমানে আব্বাজি নানা রকমের স্টাইল উঠেছে, নানা রকমের স্টাইল। দেখবেন আজকে থেকে 20 বছর 25 বছর পূর্বে কাপড় যদি ছিঁড়ে যেত সেই কাপড়টা বাদ দিয়ে দিত নাকি, একটু কথা বলেন, হ্যাঁ একটু বলি। আর বর্তমানে শোরুম থেকে ছিঁড়া কাপড় দিয়ে আসে, তার মানে আর ভালো কাপড় আগে ভালো লাগে না। জি এই বেরাদার মুসলমান, আজকে থেকে 20 বছর পূর্বে আব্বাজি চুল যখন সাদা হতো তো মানুষ নানা রকমের খেসাব দিয়ে চুলকে কালো করতো নাকি, বুড়া হওয়া পছন্দ করতো না। এখন 12 বছর বয়স হচ্ছে, 12 বছর বয়স হচ্ছে আর চুলকে তাকে কালো দেখতে ভালো লাগে না, হলুদ করো, লাল করো, আর না জানি কি করো, মানে ই মনে করছে আর মানুষ থাকবো না, মুরগা হবো। জি এই বেরাদার ইসলাম মহাসের সামনে কিনা বাবা জীবন ভাইরা আমার, একবার দেখবেন বেরাদার মুসলমান মুরগাগুলোকে দেখেন শরীরে ছোট ছোট চুল আর কিছু জায়গাতে বড় চুল থাকে না ওপরে। আব্বাজি বর্তমানের যুবকেরা চাই করছে এই চতুর্দিকে আপনার ক্রিকেটের ময়দান আর মাঝখানে ওর মুরগা। বন্ধু আমার বেরাদার ইসলাম মহাসার সামনে কিরাম, তো এই ধরনের আব্বাজি আমার একটা লোক ছিল, ই নানা রকমের স্টাইল লেখছে। এখন আর চশমা বা আপনার কি বলে চোখে থাকে না, পিঠে লেখতে লেগেছে। মানুষ চশমা বানায় চোখে দেওয়ার কারণে, ই কিছু খ্যাপা তৈরি হয়েছে যে পিঠে চশমা দেয়। তো এই ধরনের কিছুটা স্টাইল দেখলো যে এখন ছিঁড়া কাপড় পরতে লেগেছে, মুরগার মতো চুলকে রঙাতে লেগেছে, পিঠে মানুষ চশমা পরতে লেগেছে। তো একটা লোক আপনার কি বলে একটা চাপ্পালকে পায়ে দিয়েছে আর একটা চাপ্পালকে কাঁধে উঠে দিয়েছে, আপনার মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, মাস্ত মাওলা যাচ্ছে, এখানে কিছু লোক বসে বসে এই খ্যাপা লেলহা কোথায়কার, চাপ্পালটা মানুষ পায়ে রাখে না, এই কাঁধায় রাখে রে। এই বলছে সবাই স্টাইল করছে, আমি স্টাইল করতে জানি না। আরে কেউ ভালো কাপড় ছেড়ে ছিঁড়ে কাপড় পরবে তো ওটা তার স্টাইল, পিঠে কোনো চশমা দিবে ওটা তার স্টাইল, নানা রকমের চুলকে রঙাবে এটা তার স্টাইল, একটা চাপ্পাল পায়ে একটা চাপ্পাল কাঁধায় এটা আমার নতুন স্টাইল। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই ভাবছি আমার এখনকার যুবকেরাও মনে হয় ভাবছে যে আর বেটা ছেলে আর কতদিন থাকবো, তো হাতে চুড়ি পড়ে গলা মালা পড়ে বিটি ছেলে ছেলে। জি এরাকে আর বেটা ছেলে ভালো লাগে না, আল্লাহ একে বেটা ছেলে বানিয়েছে, ই নানা রকমের আপনার মালা পড়ে চুড়ি পড়ে মালা পড়ে ই বিটি ছেলে হয়েছে। বন্ধু আমার বেরাদার ইসলাম এই মহাসার সামনে কিরাম, হে যুবক, বাস্তব যদি ইমামে হুসাইনের যদি মোহাম্মত অন্তরে থাকে, আব্বাজি আমার ভাইজান আমার, নবীর যদি বাস্তব তুমি যদি প্রেমিক হও, এই বেরাদার মুসলমান নবী আমার বলেছেন, শরীয়ত আমার বলে গলায় চেন পরা ছেলেদের জন্য হারাম, হাতে মালা দেওয়া সুতা বাঁধা নানা রকমের সুতা বাঁধা আব্বাজি আমার ছেলেদের জন্য হারাম। এখন কিছুটা লোক বেরাদার মুসলমান বেরিয়েছে, আজমির শরীফ যাবে আর ওই রং করা ধাগাগুলো নিয়ে আসবে আর এক পালা করে বাঁধবে আর বলবে আজমির শরীফের সুতা। খাজা বাবার সুতার ফ্যাক্টরি আছে, হ্যাঁ এগুলা মাস্তানদের খাবার রাস্তা, কোন সুতা বাঁধা ইসলামে চাইছে, এই ধাগাগুলো সুতাগুলো বাঁধা হারাম, বাধা চলবে না। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আবার সুন্নি হয়ে আব্বাজি সুন্নিয়তকে বদনাম করিয়েন না, যুবক সুন্নি হয়ে সুন্নিয়তকে বদনাম করিয়েন না দয়া করে। যাই হোক বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম আব্বা, এই বেরাদার মুসলমান আমার আলোচনা সাইডে চলে গেল। যদি কিছু যুবকের অন্তরে কথা লাগে ইনশাআল্লাহ রাজিজ আমল করার চেষ্টা করিও। একটা মালা না পড়লে মানুষ মরে যাবে এমনটা ব্যাপার নয় নাকি, যখন শরিয়াতে হারামই আছে, আমার যে জিনিসকে আমার শরিয়ত পছন্দ করে না ওই কাজটা আমি কেন বা করব। বন্ধু আমার বেরাদার, এবার মোহাম্মদ সে বলিয়ে সুবহানাল্লাহ। ঈমান है मेरा
আছে আব্বাজি আমার, কিন্তু সময় নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, চলুন আব্বাজি একটু কারবালার ময়দানে নিয়ে যাই। আরে মুসলমান, আমার হোসেনের দিওয়ানা গুনেরা, শুনে যাও রাত্রির বেলা আমার ইমামে আলী মাকাম ওই কারবালার ময়দানে 10 মুহররম হারাম রয়েছে। 3 দিন ধরে হোসেনের জন্য পানি খানা বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার চতুর্দিকে পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে গো। এক বিন্দু পরিমাণ ইমামে হোসেনের খিমাতে যেন জল না যায়, পানি না যায়, একটা দানা যেন হোসেনের নিকটে না যায়। তাদের ইচ্ছা ছিল, তাদের মনের কল্পনা ছিল, তাদের মনের বাসনা ছিল, হোসেনের জন্য যদি পানিটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে হোসেন হয়তো মজবুর হয়ে ইয়াজিদের বাইতখানা গ্রহণ করে নেবে। হোসেনের যদি দানা কানা বন্ধ করে দেওয়া হয় হোসেন মজবুর হয়ে হয়তো হোসেন ইয়াজিদের বাইতখানা মেনে নেবে। কিন্তু জানে না নবীর নামাজ ইমামে হোসেন আমার ভক্তি আজকে কোনো পারওয়া করে না। আমার হোসেন ওই কারবালার ময়দানে আব্বাজি 10 মুহররম হারামে 61 হিজরিতে জুমার দিনে আব্বাজি আমার যুদ্ধ কানা আরম্ভ হয়ে গেছে। জানেন না সারে ইমামে হোসেন গনেরা এক এক করে কারবালার ময়দানে যায় আব্বাজি, তারা যেন বেরাদার মুসলমান শহীদ হয়ে যায়। আরে মুসলমান, ওই বেরাদার বাবা জীবন ভাইরা আমার হিমাতে পানি নাই, আল আতাশ বলে যেন তারা যেন শব্দ দেয়। মুসলমান পানি পানি করে আব্বাজি যেন কান্না করে। বেটি সাকিনা ইমামে হোসেনের ছোট্ট বেটি সাকিনা একবার ডাক দিয়ে চাচা যান আব্বা সালাম বারদারের নিকটে যায়, বলে চাচা যান ভাই জাইনাল আবেদিন জ্বরের অবস্থা, পানি পানি করে চাচা গো, সীমাতে এক বিন্দু পরিমাণ পানি নাই চাচা। ও চাচা যান ছোট্ট ভাই 6 মাসের আলী আছে, পানির জ্বালা বরদাস্ত না করতে পেরে একবার চোখটাকে বন্ধ করে, একবার চোখটাকে খুলে না, একবার বেহুশ হয়, একবার হাত মারে পা মারে। ও চাচা যান নিজের জন্য নয়, ছোট্ট ভাই আলী আসগারের জন্য যদি একটু পানির ব্যবস্থা হয়ে যেত চাচা, আপনার মেয়ে আপনার ভাতিজি সাকিনাকে একটু যেন সান্ত্বনা চলে আসতো। চাচা যান একটা পানির ব্যবস্থা করে দাও চাচা। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা বাবা আমার আব্বা সালাম বারদার পানি নিয়ে আসতে যে আব্বাজি আসার পথে আব্বা জান আমার ইমামে হোসেন বুকে শহীদ আপনার তীর খেয়ে আব্বা শহীদ হলেন। মুসলমান ওই বাবা সকালের শেষে আমার ইমামে হোসেন ওই কারবালার ময়দানে আব্বাজি রাসূলুল্লাহর পাগড়ি খানা বেঁধে আমার ইমাম হযরতে জাফরের ডাল খানা নিয়ে হযরতে আলী শের খোদার জুলফিকার তলোয়ার খানা নিয়ে ময়দানে যেন সকলের শেষে রওনা হবে। সবাই এক এক করে শহীদ হয়ে গেছে গো। আর যুবকদের মধ্যে কারবালার ময়দানে কেউ নাই, পানি পানি করে সবাই আব্বা শহীদ হয়ে গেছে। হযরতে সাকিনা খিমা থেকে আব্বা আব্বা বলে চিৎকার করে আমার হোসেনের নিকটে এলেন, বলে বাবা যান বাবা গো, আলী আকবর ভাইজান আমার পানি পানি বলে শহীদ হয়ে গেছে। আমি আপনারে কোনো শিকায়ত করি না চাচা, যারা পাঁচ সালাম বারদারে পানি নিয়ে আসতে যে শহীদ হয়ে গেছে বাবা, আপনার নিকটে কোনো শিকায়ত নিয়ে আসি নাই। ইমামে হোসেন বলে বেটি বেটি সাকিনা বলো কি এমন দরখাস্ত নিয়ে এসেছো, কি এমন কথা নিয়ে এসেছো? বলে বাবা যান অসুস্থ ভাই জাইনাল আবেদিন পানি পানি করে ঝগড়ার অবস্থায়, তার জন্য নয় গোলাপ ফুলের মতো চেহারা ভাই আলী আসগারের পিপাসার জ্বালা আর বরদাস্ত হয় না। আব্বা আব্বা যান ছোট্ট ভাই আলী আসগারের জ্বালা পিপাসার জ্বালায় আর বরদাস্ত করতে পারি না আব্বা। গোলাপ ফুলের মতো চেহারা খানায় আব্বা যান মরা মরা ফুলের মতো হয়ে গেছে আব্বা।
ওরগুলো মাটির মতো শুকিয়ে গেছে আব্বাজান। যদি জুলুম, যদি দোষ করেছে তাদের নজরে যদি দোষ আছে আব্বাজি, বড়দের আছে ছোট্ট ভাই আলী আসিয়ার তো কোনো অপরাধ করে না, ছোট্ট ভাই আলী আসিয়ার তো কোনো দোষ করে নাই আব্বা। হয়তো জালিমদেরকে যদি ছোট্ট ভাই আলী আসিয়ারের কথা বলতেন, ছোট্ট 6 মাসের শিশু হয়তো দেখে দয়া আসতো, মায়া আসতো, আলী আসিয়ার ভাই যাই জানের জন্য একটু পানির ব্যবস্থা করে দিত আব্বা। আব্বা জান, ইয়াজিদি দলের নিকটে একটু আলী আসগারকে নিয়ে যান না আব্বা, আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন না আব্বা যান। হযরতে সাকিনা এখন আব্বার নিকটে আব্বাজি কথা বলতে আসে, সাকিনাকে সান্ত্বনা দেওয়ার কোন কথা এখন বলতে যাবে ইমামে হুসাইন চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে হযরতে যায়নাব, ফাতেমার বেটি যায়নাব, ইমামে হুসাইনের বোন যায়নাব, চোখ ভরা ব্যথা, বুক ভরা চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে কান্না করতে করতে ভাই হুসাইনের নিকটে হাজির হয়েছে। ভাই হুসাইন, বেটা হলো মোহাম্মদ শহীদ হয়ে গেছে বেটা। ভাইজান আপনার নিকটে কোনো দরখাস্ত নিয়ে আসেনি ভাই, ভাতিজা আলী আকবরকে জিভা চুষিয়ে ময়দানে পাঠিয়ে শহীদ হয়ে গেছে ভাতিজা আলী আকবর। ভাইজান আপনার নিকটে কোনো দরখাস্ত নিয়ে আসি নাই ভাই, ওই ভাতিজা আলী আসগারের পিপাসার জ্বালায় আমি ফুফু জান আর বরদাস্ত করতে পারি না ভাই। ছোট্ট ভাতিজা আলী আসগারের পিপাসার জ্বালা ভাই আর সহ্য হয় না ভাই। যাও না, যদি পারো একটু আলী আসগারকে দেখিয়েছি জালিমদেরকে ছোট্ট চেহারা হয়তো দেখাতে, একটু দয়া আসতো, ময়া আসতো, আমার ভাতিজা আলী আসগারের জন্য পানির ব্যবস্থা করে দিত জালিম বোনেরা। ছোট্ট ছেলেকে দেখে হয়তো কোনো ময়া জেগে যেত, হয়তো কোনো দয়া জেগে যেত। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসাইন যুদ্ধের ময়দানে জলদিকে যাওয়ার জন্য আব্বাজি তৈরি আছে। বেটি সাকিনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেঁদে কেঁদে আব্বা জান আমার এখন বলতেছে, যায়নাবের চোখের জল এখনো বন্ধ হয় নাই। ইমামে আলী মাকাম আমার যায়নাবকে সাকিনাকে কোন উত্তর দেবেন, তার পূর্বে বিবি শাহরবানু আঁচলে ঢেকে কোলে করে যেন আব্বাজি আমার হয়ে চাঁদের মতো চেহারা ইমামে আলী মাকামের ছোট্ট বেটা আলী আসগার কি কারবালার ময়দানে আমার ইমামে হুসাইন আলী মাকামের নিকটে নিয়ে আগে বেড়েছে। বলে স্বামী গো, স্বামী আমাদের জন্য 3 দিনের জন্য পানি বন্ধ করে রেখেছি। স্বামী গো, স্তনের দুধ কানা নাই, আলী আসগারকে পান করিয়ে জানো পিপাসা খানা মিটিয়ে দেব। স্বামী গো, দেখেন কত সুন্দর চেহারা খানা, মরা মরা ফুলের মতো খেলে গেছে স্বামী। ও স্বামী গো, দয়া করে মেহেরবানি করে আলী আসগারের জন্য একটু ফুলের পানির ব্যবস্থা খানা করে দিন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে আলী মাকাম যায়নাবের কথা শোনার পরে, শাহরবানুর কথা শোনার পরে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বোন যায়নাব রে, ও বোন যায়নাব, আমরা হলাম
হলাম রাসূলুল্লাহর ঘরানা, আমরা হলাম সৈয়দ রে বনু যায়নাব। আমাদের জন্য আমার রাসূলুল্লাহ ভিক্ষা করাকে হারাম করে দিয়েছে। সেই জালিমদের নিকটে পানি কি করে চাইবো বলো? আমার ইমামে আলী মাকাম বলেছিলেন, ভাই আমার ইমামে আলী মাকামকে যায়নাব বলে, ভাই আপনারে পানি চাইতে বলি না ভাই, হয়তো তাদেরকে আলী আসগারের চেহারা দেখে দয়া চলে আসবে, মায়া চলে আসবে। 6 মাসের শিশু আলী আসগারকে নিয়ে আমার ইমামে আলী মাকাম একটা চাদরে করে ঢেকে আব্বাজান আমার ওই কারবালার ময়দানের দিকে আমার ইমামে হোসেন আগে বেড়েছে ময়দানে। আমার ইমামে আলী মাকাম যেন গিয়েছেন আব্বাজি, ওই জালিমগণেরা দেখে যেন ভেবেছিল হাই না ভাই হোসেন ভাই পেয়ে গেছে, এবারে সিলিন্ডার হয়ে যাবে, এবারে আসিদের বাইর গ্রহণ করে নেবে। কিন্তু জানে না হোসেনের দিওয়ানা চাঁদ দিয়ে দেয়, কিন্তু কারোর সামনে মাথা নত করে না। একটু জোরে বলা যাবে না? कि मरते हक जान देने से हरगिज नहीं डरते, हरगिज नहीं डरते, कि मरते हक जान देने से हमारी इमाम अली मकाम मरहुम शेख फहीमुल साहेब গতকাল কে ইন্তেকাল হয়েছে। তার তরফ হতে তার ইশানি সওয়াবের জন্য 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হুসাইন আলী মাকাম আব্বাজি আমার আলী আসগারকে বুকে জড়িয়ে ধরলেন গো। কারবালার ময়দানে যেন আব্বাজি চাদরে ঢেকে নিয়ে হাজির হয়েছে। আমার ইমামে হোসেন কারবালার ময়দানে নামার পরে আব্বাজি আমার ইমামে হোসেন সেই জালিমদেরকে বলেছিলেন, ও জালিমগণেরা, ও জালিমগণেরা, শুনে নাও, শুনে নাও, কালকে হাসরের ময়দানে গো নানা জানের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা বলিও না, মাওলা আমরা জানি না ইমামে হোসেনের সঙ্গে 6 মাসের ছোট শিশু আলী আসগার ছিল। যদি আমরা তাদের কথা জানতাম, আমরা তাদের জন্য পানি কেনা বন্ধ করতাম না। দেখো দেখো, আমার সঙ্গে 6 মাসের শিশু আমার আলী আসগার বেটাতে রয়েছে। আমার ইমামে হোসেন চেহারা খানা দেখাবে বলে চাদর খানায় আব্বাজি আলী আসগারের চেহারা থেকে খুলেছে। যেমন আমার ইমামে হোসেন আলী মাকাম চেহারা থেকে যেন চাদর খানা সরে আছে। হুরমালা নামে এক জালিম এমন ভাবে আব্বাজি তীর খানা মারলো, ভীষ্মা খানো তীর এমন মারলো গো, আলী আসগারের হুলকুমে গলাতে এসে ডাইরেক্ট যেন লাগলো। আলী আসগারের ছোট্ট গলা কানাকে ছিদ্র করে আমার হোসেনের বাজু পর্যন্ত তীরখানা গেল। আব্বাজানের কোলে আমার আলী আসগার তীর গলাতে লেগেছে। সারা জীবনের মতো শেষবারের মতো আব্বাজি আলী আসগার দুটো চোখে খুললেন। আব্বার চেহারা আমার কিভাবে হুসেনের চেহারা কানা দেখি, সারা জীবনের মতো দুই চক্ষু খানা বন্ধ করলেন। আমার আলী আসগার দুনিয়া থেকে আব্বাজি তীর খেয়ে যেন বিদায় নিলেন। আরে মুসলমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমামে হোসেন এই বিরাদার মুসলমান 70 খানা
খানা লাশকে নিজের কাঁধে তুলে নিয়ে এসেছিলেন। বেটা আলী আসগার এক তীরকে হুজুকে যেন আত্মা খানা ডাটা আলী আসগারের কোলে বের হলো। আবার এভাবে হোসেন তীরখানাকে গলাতে যেমন বের করেছেন আব্বাজি, রক্তের একখানা ফোয়ারা বেরিয়ে এলো। আমার ইমামে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা নূর ওই রক্তগুলোকে নিজের হাতে নিয়ে ওই কারবালার ময়দানে ইমামে হুসেন আমার আকাশের দিকে তাকায় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া মোনাজাত করতে আরম্ভ করেছে। মাবুদ রব্বুল আলামিন বড়দের আল্লাহ তুমি কুরবানিকে কবুল করেছো মাওলা। নানা জানের উম্মতের কারণে আবার 6 বছরে আলী আসগারের কুরবানিকে কবুল করে না। জগতের মধ্যে কোন এমন বাবা আছে যার সন্তান একদিকে পানির জন্য ছটফট করবে, সেই বিপাশিত অবস্থায় তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে, সেই বাবাতে বরদাস্ত করতে পারে আব্বাজি? কোন আমার বাবা আছে? কিন্তু আমার আকা হুসেন তোমাকে হাত নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ ইমামে আলী আসগারের এই ছোট্ট আলী আসগারের কুরবানি খানা আমার নানা জানের উম্মতের কারণে কবুল করে দাও। বন্ধু আমার